আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি অডিট অ্যাসুরেন্স সাবজেক্টের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস অডিট রিস্ক। আজকে আমি অডিট রিস্ক নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আমি অডিট রিস্ক কী এটা এক্সপ্লেন করব, আর অডিট রিস্কের মধ্যে কী কী কম্পোনেন্ট থাকে এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো যারা বেসিক্যালি আপনার এসএসসি এর স্টুডেন্ট আছে বা এসএসসি বা সিএ এর স্টুডেন্ট আছে, যারা অডিট অ্যাসুরেন্স সাবজেক্টটা নিয়ে পড়ালেখা করতেছে বা যারা সামনে এক্সাম দিবে, তো তাদের জন্য এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস যেটা নিয়ে আপনাদেরকে জানতে হবে। কারণ আপনারা পাস্ট এক্সাম যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে ওখানে ম্যাক্সিমাম আপনার প্রত্যেকটা এক্সামেই আপনার এক্সাম পেপারে অডিট রিস্ক নিয়ে কোয়েশ্চেন আসেই। তো আজকে বেসিক্যালি আমি এই জন্য চেষ্টা করব অডিট রিস্কের যে কম্পোনেন্টগুলো আছে ওগুলো সিম্পল ওয়েতে ইজিলি আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে করে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে অডিট রিস্ক নিয়ে। কারণ অনেকের মধ্যে অডিট রিস্ক নিয়ে একটা কনফিউশন থাকে। এখানে অডিট রিস্ক আছে, রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, এই দুইটা নিয়েও কনফিউশন থাকে কোনটা কী। তো আমি ট্রাই করবো আজকে সবগুলো বিষয় এক্সপ্লেন করতে, যাতে করে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পান যে অডিট রিস্কটা কী, আর এটার যে কম্পোনেন্টগুলো আছে এগুলো সম্পর্কে একটা আইডিয়া পান। তো আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। আর যারা বেসিক্যালি আমাকে ফার্স্ট টাইম দেখতেছেন, আমার নাম হচ্ছে রাহুল চৌধুরী। আমি এই চ্যানেলটাতে অ্যাকাউন্টিং, বিজনেস আর লাইফস্টাইল নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো এই টপিকসগুলো যদি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য আপনার ভিডিও নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারেন। আচ্ছা, অডিট রিস্ক এই দুটো ওয়ার্ড যদি আমরা সেপারেট করি, এই দুটো ওয়ার্ডের যদি মানে বুঝতে চাই, তাহলে এখানে অডিটের মানে হচ্ছে, অডিট হচ্ছে আপনার অফিসিয়াল এক্সামিনেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা একটা অফিসিয়াল এক্সামিনেশন করাকে বেসিক্যালি অডিট বলে। আর অডিটের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে, যে অডিটর আছে, যে আপনার অডিট করছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এক্সামিন করছে, সে বেসিক্যালি এই এক্সামিনটা করার পরে, আপনার অডিট করার পরে সে তার একটা অপিনিয়ন এক্সপ্রেস করবে। তো অডিটের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে এটাই, যে অডিট করার পরে সে তার একটা অপিনিয়ন দিবে যে সে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এক্সামিন করছে, অডিট করছে, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে নাকি, এটা কি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে নাকি, কোম্পানির অ্যাকচুয়াল যে সিচুয়েশন, অ্যাকচুয়াল লাভ লোকসান বলেন, তারপরে আপনার ব্যালেন্স শিট আইটেম যেগুলো আছে, আপনার আয় ব্যয়, আপনার সম্পত্তি কত আছে, দেনা কত আছে, এগুলো যে প্রেজেন্টেশনটা আছে, যে অ্যামাউন্টগুলো আছে, ওগুলো অ্যাকচুয়ালি ঠিক আছে, এগুলো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি অডিটের আলটিমেট অবজেক্টিভ। অডিটর তার একটা অপিনিয়ন এক্সপ্রেস করবে যে এটা ফেয়ার ভিউ দিচ্ছে নাকি দিচ্ছে না। তো এখন তাহলে আমরা অডিট মানে বুঝছি, এখন হচ্ছে রিস্ক বলতে আমরা নর্মালি যেটা বুঝি এটা হচ্ছে পসিবিলিটি দ্যাট সামথিং মাইট গো রং। তার মানে হচ্ছে আপনার একটা পসিবিলিটি আছে যে একটা ভুল হওয়ার, কোনো একটা কিছু রং হয়ে যাওয়ার। তো এখন আমরা যদি এই দুইটা ওয়ার্ড কম্বাইন করি, অডিট রিস্ক, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে অডিট রিস্ক হচ্ছে অডিটর তার যে অপিনিয়নটা দিবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এক্সামিন করার পরে, যে অপিনিয়নটা দিবে, এক্সপ্রেস করবে, ওই অপিনিয়নটা ভুল হইতে পারে। তো বেসিক্যালি এটাই হচ্ছে অডিট রিস্ক, যে অডিটরের অপিনিয়ন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর যে অপিনিয়নটা দিছে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, একটা প্রবাবিলিটি আছে, পসিবিলিটি আছে এটা একটা ভুল হওয়ার। তো এটাকেই বেসিক্যালি অডিট রিস্ক বলে। তো এখন এখানে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, অডিটর কিন্তু আপনার যে সিগনিফিক্যান্ট ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে এটা নিয়ে কনসার্ন। তার মানে হচ্ছে অডিটর দুই ধরনের সিনারি হতে পারে, দুই ধরনের ভুল রিপোর্ট দিতে পারে, ভুল অপিনিয়ন দিতে পারে। একটা হচ্ছে মনে করেন অডিটর সে যে কোম্পানিতে আপনার যে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সে অডিট করতে গেল, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মনে করেন ওখানে ব্যালেন্স শিট আইটেমে ইনভেন্টরি আছে আপনার 1 কোটি টাকা, ওখানে ইনভেন্টরি দেখাইছে। তো এখন অ্যাকচুয়ালি কিন্তু ওখানে আপনার ইনভেন্টরি আছে, মনে করেন 5 কোটি টাকার ইনভেন্টরি আছে, বাট তারা আন্ডার ভ্যালু করে 1 কোটি টাকা দেখাইছে প্রফিট কম দেখানোর জন্য। তো এখন অডিটর এখানে একটা ভুল আছে, এটা একটা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, এটা একটা ভুল, যে অ্যাকচুয়ালি 5 কোটি টাকার ইনভেন্টরি আছে বাট দেখাইছে 1 কোটি টাকা। বাট অডিটর তার যে অপিনিয়নটা দিছে, সে অডিট করার পরে সে অপিনিয়ন দিল যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে। তো এটা হচ্ছে এক ধরনের ইনকারেক্ট অপিনিয়ন, এটা একটা ভুল হতে পারে অডিটরের। আরেকটা হচ্ছে সেম সিচুয়েশন, এখন মনে করেন ঘটনা হয়ে গেল অ্যাকচুয়ালি আপনার যে ইনভেন্টরি ভ্যালুয়েশনটা করছে, মনে করেন 1 কোটি টাকা, ওই ভ্যালুয়েশনটা ঠিকভাবেই করছে, যে অ্যাকচুয়ালি আপনার ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে ইনভেন্টরি আছে, ইনভেন্টরি ভ্যালুয়েশন হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুয়েশন আপনার 1 কোটি টাকা। বাট এখন অডিটর বলতে যাচ্ছে যে সে বলতে যাচ্ছে বেসিক্যালি এই ভ্যালুয়েশনটা ভুল আছে, এইটা একটা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, এই যে 1 কোটি টাকা ভ্যালুয়েশনটা এটা রং হয়েছে। তো এটা হওয়ার সম্ভাবনা কম, এই জিনিসটা হওয়ার, যে অডিটর অ্যাকচুয়ালি ভুল হয় নাই বাট সে বলতে যাচ্ছে যে এখানে একটা ভুল হয়েছে বা একটা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, এরকম ঘটনা রেয়ার। কারণ বেসিক্যালি আপনার যে ম্যানেজমেন্ট আছে,
ওই কোম্পানির তারা কখনো অডিটরকে এটা মানে করতে দিবে না, কারণ অডিটর যদি বলে যে এখানে একটা ভুল আছে তাহলে তাকে প্রমাণ করতে হবে, এটা ক্যালকুলেশন করে হোক বা অন্য কোনো এভিডেন্সের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে যে অ্যাকচুয়ালি সে যে এই জিনিসটা বলতেছে ওইটাই রাইট, এই মানে 1 কোটি টাকার ভ্যালুয়েশনটা ভুল হয়েছে। বাট ভুল যদি না হয় অ্যাকচুয়ালি, তখন এই ঘটনাটা অ্যারাইজ হওয়ার সম্ভাবনা খুব কমে যায়। তো এখানে অডিটর বেসিক্যালি তাহলে যে প্রথম সিনারিওটা বলছি ওটা নিয়ে বেশি কনসার্ন, যেখানে বেসিক্যালি অডিটর একটা ভুল অপিনিয়ন দিচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট এক্সিস্ট করতেছে, অ্যাকচুয়ালি কিন্তু আন্ডার ভ্যালু হয়েছে, বাট অডিটর বলতেছে যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে। তো অডিটর বেসিক্যালি এই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টটা নিয়েই বেশি কনসার্ন, যার কারণে এটাকে আপনার সিগনিফিক্যান্ট ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বলে। তো এটা নিয়ে কনসার্ন হওয়ার কারণ হচ্ছে অডিটর মনে করেন সে একটা তার অপিনিয়ন দিয়ে দিল যে এটা ঠিক আছে, তো এই অপিনিয়নটার ভিত্তিতে, এই অপিনিয়নটাকে বেস করে কিন্তু এই যে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে এই কোম্পানির যারা স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডার বলেন, শেয়ার হোল্ডার বলেন বা অন্যান্য যারা ইনভেস্টর আছে, তারা কিন্তু অডিটরের এই যে অপিনিয়নটা এটার বেসিসেই কিন্তু অনেক সিদ্ধান্ত তারা নিবে, তারা অনেক ডিসিশন নিবে এই অডিট অপিনিয়নটার ভিত্তিতে। তো যার কারণে এটা যদি ভুল অপিনিয়ন হয় তাহলে তারা যে ডিসিশনগুলো নিবে তারা এটা ফাইন্যান্সিয়াল ডিসিশন হতে পারে, অন্য কোনো ডিসিশন হতে পারে, তো এই ডিসিশনটা রং হওয়ার একটা পসিবিলিটি অনেক বেশি এখানে। তো এই কারণে অডিটরকে সবসময় এটাই অডিটরের কনসার্ন হচ্ছে যে সিগনিফিক্যান্ট কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হচ্ছে নাকি, যে অডিটর যে অপিনিয়নটা দিচ্ছে এটা কি অ্যাকচুয়ালি কারেক্ট নাকি ইনকারেক্ট, সে কি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে, যে অপিনিয়নটা বলতেছে এটা কি ঠিক আছে নাকি। তো এই জন্য অডিটরকে বেসিক্যালি অডিট রিস্ক মিনিমাইজ করতে হয়। এই যে ভুল একটা অপিনিয়ন দেওয়ার যে রিস্কটা, এটা অডিটরকে সবসময় এটাই রাখতে হয় যে এই রিস্কটা যাতে মিনিমাইজ করতে পারে। তো এই অডিট রিস্কের 3টা কম্পোনেন্ট আছে। 3টা কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে আপনার ইনহেরেন্ট রিস্ক, একটা হচ্ছে কন্ট্রোল রিস্ক, আর একটা হচ্ছে ডিটেকশন রিস্ক। তার মানে হচ্ছে এই 3টা কারণে আপনার অডিটর ভুল একটা অপিনিয়ন দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো ইনহেরেন্ট রিস্ক আর কন্ট্রোল রিস্ক, এই 2টা রিস্কের টোটাল কন্ট্রোল থাকে হচ্ছে আপনার ম্যানেজমেন্টের উপর। তার মানে অডিটর যে কোম্পানিতে আপনার অডিট করতে গেছে ওই কোম্পানির ম্যানেজমেন্টের কন্ট্রোলে থাকে হচ্ছে আপনার ইনহেরেন্ট রিস্ক আর কন্ট্রোল রিস্ক। আর যে ডিটেকশন রিস্কটা আছে এটা হচ্ছে এটার উপর কন্ট্রোল থাকে অডিটরের নিজের। আমি সামনে এক্সপ্লেন করতেছি ডিটেকশন রিস্কটা, যখন এক্সপ্লেন করবো তখন বুঝিয়ে দিব যে অ্যাকচুয়ালি কেন এটার উপর অডিটরের কন্ট্রোল থাকে। তো এখন তাহলে আমরা বুঝতেছি যে 2টা হচ্ছে ইনহেরেন্ট রিস্ক, কন্ট্রোল রিস্ক, যেটা আপনার ম্যানেজমেন্টের কন্ট্রোলের উপর থাকে, যার কারণে এটাকে আপনার ম্যানেজমেন্ট রিস্কও বলে। আর যেটা ডিটেকশন রিস্ক আছে ওটার কন্ট্রোল থাকে আপনার অডিটরের উপর, যার কারণে এটা অডিটর রিস্কও বলে। তো এই যে ম্যানেজমেন্ট রিস্ক, এই 2টার কম্বিনেশনকে বেসিক্যালি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বলে। আপনার রিস্ক অফ ম্যাটেরিয়াল, আপনারা যারা আগের কোয়েশ্চেন পেপারগুলো দেখছেন আপনার অডিটর অ্যাসুরেন্সের, তো ওখানে 2 ধরনের কোয়েশ্চেন আসতে পারে রিস্ক রিলেটেড। একটা কোয়েশ্চেনে আপনাকে বলতে পারে হচ্ছে কোনো একটা সিনারিও দিয়ে দিতে পারে, ওখান থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে অডিট রিস্ক কী কী হতে পারে, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। আর আরেকটা কোয়েশ্চেন আসতে পারে রিস্ক রিলেটেড, ওটা হচ্ছে সেম আপনাকে সিনারিও দিয়ে দিবে, বাট আপনাকে বলবে যে এখান থেকে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট কী কী আছে ওগুলো আইডেন্টিফাই করার জন্য। তো তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে, যদি অডিট রিস্ক বলে, অডিট রিস্কের মধ্যে 3টা কম্পোনেন্টই চলে আসতেছে, আপনার ইনহেরেন্ট রিস্ক আসতেছে, কন্ট্রোল রিস্ক আসতেছে আর ডিটেকশন রিস্ক আসতেছে। এই 3টে মিলাই হচ্ছে আপনার অডিট রিস্ক। আর যদি বলা যায় আপনার রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, সেই ক্ষেত্রে আপনাকে শুধু 2টা জিনিস আইডেন্টিফাই করতে হবে, একটা হচ্ছে ইনহেরেন্ট রিস্ক আর একটা হচ্ছে আপনার কন্ট্রোল রিস্ক। তো এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ এটা অনেকে কনফিউজড হয়ে যায় যখন দেখে অডিট রিস্ক আইডেন্টিফাই করতে বলতেছে, তখন অনেকে শুধু আপনার ইনহেরেন্ট রিস্ক আইডেন্টিফাই করে, কন্ট্রোল রিস্ক আইডেন্টিফাই করে, বাট ডিরেকশন রিস্কে যায় না। আবার অনেকে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আইডেন্টিফাই করতে বলতেছে, এরকম কোয়েশ্চেনের মধ্যে সে ওখানে অডিট যে ডিটেকশন রিস্ক আছে ওগুলো আপনার লিখে চলে আসতে পারে। তো এটা একটা কনফিউশন হয়ে যায়। তো এটা মাথায় রাখবেন যে যদি বলে হচ্ছে আপনার অডিট রিস্ক, সেক্ষেত্রে আপনার 3টা কম্পোনেন্ট আসবে, আর যদি বলে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট সেই ক্ষেত্রে আপনার আসবে 2টা কম্পোনেন্ট। আচ্ছা, এখন আমি একটু ব্রিফলি আপনাদেরকে এই যে 3টা কম্পোনেন্ট আছে এগুলো সম্পর্কে একটু বলি। ফার্স্টে আসতে হচ্ছে ইনহেরেন্ট রিস্ক। ইনহেরেন্ট রিস্ক হচ্ছে এটা আপনার এই যে অডিটর যে কোম্পানির বা যে বিজনেসে সে অডিট করতে গেছে, বেসিক্যালি ওই বিজনেসের আপনার বিজনেস নেচার, তারপরে আপনার যে ক্লাস অফ ট্রানজ্যাকশনগুলো আছে, ওই বিজনেস রিলেটেড যে ট্রানজ্যাকশনগুলো হয় ওগুলোর নেচারের কারণে, অথবা আপনার ম্যানেজমেন্ট ইন্টিগ্রিটির কারণে আপনার হইতে পারে যে একটা রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ইনবিল্ট থেকে যায়, ওই ব্যবসার সাথে রিলেটেড থেকে যায় ইনবিল্ট। এটা কোনো কন্ট্রোল আমি কনসিডার করতেছি না, আমি চিন্তা করতেছি না যেখানে কোনো কন্ট্রোল আছে। কন্ট্রোল না থাকার অবস্থায় এই রিস্কগুলো এই বিজনেসের সাথে
ইনবিল্ট থাকবে, বাই ডিফল্ট থাকবে ইনহেরেন্ট রিস্ক। তো বেসিক্যালি ওই ধরনের রিস্কগুলোকে ইনহেরেন্ট রিস্ক বলে। তো ইনহেরেন্ট রিস্কের একদম সিম্পল একটা এক্সাম্পল হচ্ছে আপনার এস্টিমেট। মনে করুন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনার প্রভিশন করা হলে ডাউটফুল ডেপ্টের জন্য। তো প্রভিশন বেসিক্যালি হচ্ছে একটা এস্টিমেট, তো এটা আপনার 100% কখনো অ্যাকুরেট হবে না। তো আপনি মনে করেন আপনি প্রভিশন করছেন ডাউটফুল ডেপ্টের জন্য 1 কোটি টাকা, বাট অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আপনার এই যে এস্টিমেট করা উচিত ছিল আপনার 2 কোটি টাকা। তো এখানে আপনার 1 কোটি টাকার একটা ডিফারেন্স হয়ে গেছে। তো বেসিক্যালি এই যে এস্টিমেট, এটাও বেসিক্যালি একটা ইনহেরেন্ট রিস্ক, এটা আপনি কখনো কন্ট্রোল করতে পারেন না। এখানে আপনি যত কন্ট্রোল প্রসিডিউরই করেন, সেট করেন, সেট আপ দেন, আপনি এই যে এই রিস্কটা, এটা আপনি কখনো কন্ট্রোল করতে পারবেন না, কারণ এটা সবসময় একটা রিস্ক থেকে যাবে। আপনি এস্টিমেট করছেন, এটা ভুল হতে পারে। তো এই ধরনের মানে বেসিক্যালি রিস্কগুলোকে ইনহেরেন্ট রিস্ক বলে, যেগুলো বাই ডিফল্ট আপনার ইনবিল্ট থাকে। আপনি বিজনেসের নেচার হতে পারে, বিজনেসের যে ট্রানজ্যাকশন হয়, ক্লাস অফ ট্রানজ্যাকশনের কারণে হতে পারে। এই যে আর ম্যানেজমেন্ট ইন্টিগ্রিটি যেটা বলতেছে, এটার হচ্ছে মনে করেন ম্যানেজমেন্ট ইন্টিগ্রিটি বলতে ওই বিজনেসের যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টদের মনে করেন আগের ইয়ারে সে কোনো কিছু করছে, কোনো একটা জার্নালিটি ভুল দিছে, ইচ্ছা করেও হতে পারে বা ইন্টেনশনালিও হতে পারে, আনইন্টেনশনালিও হতে পারে, বা এরকম কোনো রেকর্ড আছে যার কারণে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে এটা ম্যাটেরিয়ালি মিসস্টেট হয়েছিল। তো এরকম রেকর্ড থাকতে পারে, যার কারণে আপনাকে ইনহেরেন্টলি এটা ধরে নিতে হবে যে এখানে ইনহেরেন্ট রিস্কটা বেশি, এখানে ম্যানেজমেন্ট ইন্টিগ্রিটির অভাব আছে, তাদের কম্পিটেন্সির অভাব আছে, যার কারণে একটা রিস্ক থেকে যায় যে এখানে একটা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হতে পারে। তো ইনহেরেন্ট রিস্ক হচ্ছে এটা বেসিক্যালি। আর এরপরে হচ্ছে আপনার কন্ট্রোল রিস্ক। কন্ট্রোল রিস্কও হচ্ছে আপনার ম্যানেজমেন্টের উপর। কন্ট্রোল রিস্ক বলতে বেসিক্যালি ম্যানেজমেন্ট যে কন্ট্রোল প্রসিডিউরগুলো সেট করছে আপনার কোনো একটা রিস্ককে ডিটেক্ট করার জন্য, কোনো একটা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ডিটেক্ট করার জন্য, বা এটাকে প্রিভেন্ট করার জন্য, বা কন্ট্রোল করার জন্য। মানে হচ্ছে কোনো যদি একটা ভুল হয়ে থাকে, কোনো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আইটেমে যদি কোনো একটা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হয়ে থাকে, ওইটাকে ম্যানেজমেন্ট যে কন্ট্রোল প্রসিডিউরগুলো আছে ওইটাকে ডিটেক্ট করার জন্য, যে এই ভুলটা এখানে হয়েছে, ওইটাকে প্রিভেন্ট করা, এটাকে মানে প্রিভেন্ট করা, অথবা এটাকে কন্ট্রোল করার জন্য যে কন্ট্রোল প্রসিডিউরগুলো সেট করছে ওগুলোর দুর্বলতার কারণে সে বেসিক্যালি এই জিনিসে কোনোটাই করতে পারে নাই। সে ভুল হয়েছে, বাট সে এটাকে ডিটেক্ট করতে পারে নাই, প্রিভেন্ট করতে পারে নাই, কন্ট্রোলও করতে পারে নাই। তো এই ধরনের রিস্কগুলোকে বেসিক্যালি কন্ট্রোল রিস্ক বলে, যে ম্যানেজমেন্টের যে কন্ট্রোল প্রসিডিউরগুলো আছে ওগুলো দুর্বলতার কারণে বেসিক্যালি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আইডেন্টিফাই না হইতে পারে, যেটা আপনার যেটা বেসিক্যালি ম্যানেজমেন্টের কন্ট্রোলের কারণে হতে পারে। এটার উপরও আপনার অডিটরের কোনো হাত নেই। তো অডিটরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি আপনার ওইটার বিজনেসের নেচারটা কীরকম, তারপরে ম্যানেজমেন্টের যে কন্ট্রোল প্রসিডিউরগুলো আছে ওগুলো কীরকম, ওগুলো আসলে ইফেক্টিভ নাকি। তো এই জন্য অডিটরকে বেসিক্যালি অডিট করতে গেলে এরকম অনেক কিছুই মাথায় রাখতে হয়, এগুলোকে টেস্ট করতে হয়। তো এই দুইটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট রিলেটেড রিস্ক, আপনার ইনহেরেন্ট রিস্ক আর কন্ট্রোল রিস্ক। এরপরে ডিটেকশন রিস্ক যেটা আছে, এটা হচ্ছে আপনার বেসিক্যালি অডিটর সাইডের রিস্ক। এটা বেসিক্যালি হচ্ছে অডিটর ডিটেক্ট করতে পারে না, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো একটা ভুল আছে, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, বাট অডিটর এটাকে ডিটেক্ট করতে পারে না। বেসিক্যালি এটা হচ্ছে ডিটেকশন রিস্ক। তো ডিটেকশন রিস্ক আপনার বেশ কয়েকটা কারণে হতে পারে, যেমন স্যাম্পলিংয়ের কারণে হতে পারে, টাইমিংয়ের কারণে হতে পারে, অথবা আপনার এই যে অডিট প্রসিডিউরগুলো পারফর্ম করতেছে অডিটর, ওগুলো অ্যাপ্রোপ্রিয়েট না হওয়ার কারণে আপনার অডিটর মানে আপনার ভুল হয়েছে, বাট এটা ধরা নাও পড়তে পারে। তো স্যাম্পলিং বলতে মনে করেন অডিটর যে স্যাম্পলিংগুলো করছে, সে যে মানে অডিটর তো 100% চেক করবে না। অডিটর বেসিক্যালি আপনার কোনো একটা ট্রানজ্যাকশনে স্যাম্পল বেসিসে চেক করবে। তো এখন স্যাম্পল বেসিসে সে যে জিনিসগুলো চেক করতেছে, যে ট্রানজ্যাকশনগুলো চেক করতেছে, ওখানে কোনো মিসস্টেটমেন্ট ছিল না, বাট স্যাম্পলের বাইরে যেগুলো আছে ওগুলোতেই সে বেসিক্যালি মিসস্টেটমেন্ট ছিল, বাট অডিটর যেগুলো চেক করছে ওগুলোতে কোনো মিসস্টেটমেন্ট ছিল না, যার কারণে অডিটর বলতেছে যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার রিভিউ দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা তাই মিসস্টেটমেন্ট আছে। তো এটা একটা রিজন হতে পারে অডিট রিস্ক, ডিটেকশন রিস্কের। একটা হচ্ছে টাইমিংয়ের কারণে, আপনার সাফিসিয়েন্ট টাইম না থাকার কারণে অডিট প্রসিডিউর অনেক কম করা হয়েছে, যার কারণে অনেক আইটেমের যেখানে মিসস্টেটমেন্ট আছে, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকবে এরকম আইটেম চেক করা হয় নাই, যেগুলো ধরা পড়া নাই। আর অডিট প্রসিডিউরের কারণে হতে পারে যে অডিটর যে অডিট প্রসিডিউরগুলো পারফর্ম করতেছে ওগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, আরও মানে সাফিসিয়েন্ট না, আরও অডিট প্রসিডিউর পারফর্ম করা উচিত ছিল। তো বেসিক্যালি এই জিনিসগুলোর কারণে আপনার ডিটেকশন রিস্কটা হইতে পারে অডিটরের কাছে আপনার কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ধরা না পড়তে পারে, সে মানে ধরা না হতে পারে, সে যার কারণে সে যে অপিনিয়নটা এক্সপ্রেস করবে ওইটা ভুল হয়ে যেতে পারে।
তাহলে আমরা বেসিক্যালি তিনটা কম্পোনেন্ট পাইলাম, ইনহেরেন্ট রিস্ক, কন্ট্রোল রিস্ক আর ডিটেকশন রিস্ক। তো এখানে আপনার অডিটর যারা আছে তাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে অডিট রিস্ক সবসময় লো রাখার জন্য। তো এখন অডিটর যদি মনে করে যে কোনো একটা কোম্পানিতে সে যে কোম্পানিতে অডিট করতে গেছে ওখানে আপনার ইনহেরেন্ট রিস্কও হাই, তারপর কন্ট্রোল রিস্কও হাই, এই দুইটা রিস্ক হাই, তখন অডিটরকে ডিটেকশন রিস্ক অনেক লো করে ফেলতে হবে। তো এটা লো কীভাবে করবে? সে তার স্যাম্পল সাইজ বাড়িয়ে দিতে পারে, সে যে অডিট প্রসিডিওর করবে যে ট্রানজ্যাকশনগুলোর উপর ওগুলোর স্যাম্পলিং সাইজ বাড়িয়ে দিতে পারে, টাইম বাড়িয়ে দিতে পারে। তারপর অডিট প্রসিডিওর মানে সাফিসিয়েন্ট অডিট প্রসিডিওর যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট যে জায়গায় ওই অডিট প্রসিডিওরগুলো তাকে পারফর্ম করতে হবে। তো বেসিক্যালি আরও এক্সটেন্সিভ কাজ করতে হবে। যদি সে মনে করে যে আপনার ইনহেরেন্ট রিস্ক আর কন্ট্রোল রিস্ক হাই, তখন তাকে ডিটেকশন রিস্ক লো করে ফেলতে হবে যাতে করে অডিট রিস্কও একটু লো হয়ে যায়। আর যদি মনে করে যে অডিটর আপনার কন্ট্রোল রিস্ক আর ইনহেরেন্ট রিস্ক এটা মিডিয়াম বা লো হয়ে আসে, তখন সে ডিটেকশন রিস্কটা হাই রাখতে পারে বা মিডিয়াম রাখতে পারে। হাই রাখা উচিত না, মিডিয়ামে রাখতে পারে। তো এই জিনিসটা অডিটরকে মাথায় রাখতে হবে। বাট এটা হইতে পারে না যে অডিটর 100% যে ডিটেকশন রিস্কটা আছে এটা 100% লো করে ফেলবে বা 100% এটাকে মিনিমাইজ করে ফেলবে, এটা কখনো পসিবল না। এটা কারণ হচ্ছে অডিটর যেখানে অডিট করতে যাচ্ছে ওখানে বেসিক্যালি সে 100% কখনো অডিট করতে পারবে না, ভেরিফিকেশন করতে পারবে না। কারণ মনে করুন অনেক বড় একটা কোম্পানি, সাপোজ ওয়ালমার্ট আছে বা বড় বড় যে কোনো একটা কোম্পানির এক্সাম্পল নেন, তো ওখানে বছরে কোটি কোটি ট্রানজ্যাকশন হয়। এখন অডিটর যদি আপনার কোটি কোটি ট্রানজ্যাকশন স্যাম্পলিংয়ের মধ্যে ঢুকাই দেয় তাকে, তাহলে আপনার অডিট করতে অনেক দিন চলে যাবে। মনে করেন 1 বছর অডিট করতে 1 বছর চলে যাবে, কারণ এটা ফুল সবগুলো ভেরিফিকেশন প্রতিদিন হচ্ছে, হয়ে 1 বছরের কাজ। সে বেসিক্যালি আপনার পসিবল না যে স্যাম্পলিং করে 2-3 মাস বা 4 মাসের মধ্যে সে অডিট মানে 100% ভেরিফিকেশন করবে। তো এই কারণে আপনার যে ডিটেকশন রিস্কটা আছে এটা কখনো পসিবল না যে একদম 0% করা। বাট আপনি বিভিন্ন অডিট প্রসিডিউর আছে যেগুলো পারফর্ম করে, আপনার অ্যানালিটিক্যাল প্রসিডিউর আছে, কন্ট্রোল টেস্ট আছে, তারপর টেস্ট অফ ডিটেলস আছে, এই ধরনের যে টেস্টিংগুলো আছে ওগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে একটা ভালো টাইমিংয়ের সাথে ভালো একটা স্যাম্পলিং বা যে স্যাম্পলিংগুলো করবে স্যাম্পলিংগুলো হাই করে সে আপনার ডিটেকশন রিস্কটা মোটামুটি লোয়ে করতে পারে, মানে কমাই ফেলতে পারবে। তো বেসিক্যালি এটাই অডিট রিস্ক। আর অডিট রিস্কের কম্পোনেন্ট, আপনার অডিট রিস্কের 3টা কম্পোনেন্ট থাকে, একটা ম্যানেজমেন্ট সাইডের, আরেকটা হচ্ছে অডিটর সাইডের। তো বেসিক্যালি এই জিনিসগুলোর কারণে, এই কম্পোনেন্টগুলোর কারণে আপনার রিস্ক থাকে যে অডিটর যে তার অপিনিয়নটা এক্সপ্রেস করবে ওইটা ভুল হইতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট নাও হইতে পারে। তো বেসিক্যালি অডিট রিস্ক হচ্ছে এটা, আর অডিট রিস্কের কম্পোনেন্টগুলো হচ্ছে এটাই। এই কারণে অডিট রিস্ক বেড়ে যেতে পারে, অডিটর একটা ভুল অপিনিয়ন দিতে পারে। তো আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে, আপনারা বুঝতে পারছেন অডিট রিস্ক কি আর অডিট রিস্কের যে কম্পোনেন্টগুলো আছে ওগুলো সম্পর্কে একটা আইডিয়া পাইছেন। তো নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।